প্রীতম, তুমি বউ বেচে খাচ্ছ, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না তোমার বউকে তুমি বেচে খাচ্ছ? সত্যি তোমরা পারো বটে ইউটিউবে এসে নাটক করতে। কেন যে তোমরা করো এরকম সেটাই ভাবি। প্রীতম, তুমি তোমার মেয়ের আগের পক্ষের মানে আগের পক্ষের বউয়ের আগের পক্ষের মেয়েটাকে তোমরা কোথায় সরিয়ে রেখেছো সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। কোথায় রেখেছো বলতে পারো? আসলে তোমার বউ আগে সেই একটা জায়গায় নোংরামি করে চলে এসেছে, সেই বরটা কেন ভাত দেয়নি? এইগুলো কি কথা বলার মতো? তোমরাই বলো। এই যে এই কথাগুলো লোকে বলছো, এই অপরাজিতাকে এইরকম করে দিনের পর দিন, একটা মেয়ে অসুস্থ, সে দিনের পর দিন একটা মানে রোগে আক্রান্ত হয়েছে এবং সে দিনে তিলে 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 জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তার শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখেছো রিমি বলে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, কিভাবে এই ক্যান্সার থেকে সে মানে জীবনটাকে ফিরিয়ে নিয়ে এসছে। তার মা বলতে পারো এবং ডাক্তারের অবদান বলতে পারো, সবাইকেই। কিন্তু আজকে এই অপরাজিতাকে আবারও প্রত্যেকটা মানুষ যেভাবে মানে কাটাছেঁড়া করছে, চিন্তা করতে পারবে না। ভাই একটা কথা বলি, এই অপরাজিতা এককালে ব্লগিং করেছে, তার আগে সে তার সংসার করেছে, যেই সংসারে তার মানে ওয়াইফের কোনো মূল্য ছিল না। সে যে স্বামী ঘর করতে গেছে, একটা মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ত্যাগ করে, নিজের টাইটেল, নিজের গোত্র, নিজের নাম, নিজের সম্মান সব কিছু ত্যাগ করে স্বামীর ঘরে গেছিল সুখে শান্তিতে সংসার করবে বলে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা ফুটফুটে সন্তানও হয়েছে। সত্যি সন্তানটাকে নিয়ে গর্ব করতে হবে অপরাজিতাকে। দারুণ সন্তান, সেটাই হচ্ছে কথা। প্রত্যেকটা মায়ের কোলে এরকম সন্তান থাকা দরকার, সব কিছু বোঝে। মায়ের আমার কি হয়েছে জানো, ওর কথাগুলো শুনলে এত সুন্দর লাগে, বলার কথা না। তো একটা কথাই বলবো যে দিনের পর দিন এই মানুষগুলো কাটাছেঁড়া করছে। তার নাকি একটা বেবি ছিল, মেয়ে। ভাই মেয়ে কি করে থাকে? তার গত 5 বছর হলো তার বিয়ে হওয়া, 5 থেকে 6 বছর হলো, তার বেশি তো হয়নি। সেই মেয়েটা তার স্বামীর ঘর করতে গিয়ে প্রচণ্ড তাকে মারধর খেতে হয়েছে, যার কারণে আজকে ওর ব্রেনের এই অবস্থা হয়ে গেছে। একটা চোখ দিয়ে তাকে তার রক্ত বেরোচ্ছে দীর্ঘদিন ধরে, সে ক্যান্সারের রুগী হয়ে গেছে। তাকে মারধর করা ছাড়া আর মানে সে তার আগের স্বামী কিছুই করতো না। সেটা স্বামী ছিল নাকি কসাইদার, সেটাই হচ্ছে জানার বিষয়। সত্যিই মনেই হচ্ছে সে কসাইদারই ছিল, না হলে এরকম করে মারধর করতে পারতো না। দীর্ঘদিন ধরে এই একই মানুষটাকে একইভাবে কন্টেন্ট করে চলে যাচ্ছ তোমরা। তোমরা একের পর একের প্রশ্ন করে চলে যাচ্ছ। তোমরা তাদেরকে হেল্প করো তাদেরকে, না তো দিনের পর দিন তাকে নিয়ে কাটাছেঁড়া করছো। কি কোনো মানে হয়? আজকে তার নাকি একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে কেন দেখায় না? তার নাকি আবার হচ্ছে একটা ছেলে হয়েছে, সেটা বলে দ্বিতীয় পক্ষের না। ওদের 1 বছর হলো, একটা মাটির মানুষ পেয়েছে, তারও জীবনটা দেখো। সেই মেয়ে, যেই মেয়েটাকেও বিয়ে করেছে, তার নাকি ক্যান্সার ধরা পড়েছে। মানে অপরাজিতার ক্যান্সার ধরা পড়েছে। প্রীতম সেই ছেলেটার নাম। তোমরা ভাবো সেই প্রীতমের অবস্থাটা কেমন, যে 1 বছর আগে তাকে বিয়ে করেছিল, সে ভাবতেও পারেনি তার জীবনে এত বড় একটা ধাক্কা লাগবে। ভাবতে পেরেছিল কি? তোমরা মানে অকথ্য ভাষা দিয়ে যা যা নয় মুখে আসছে তাই বলছো। একটা ক্যান্সার রুগীকে চুলটা কেটে দিল, তাতেও তোমাদের শান্তি হচ্ছে না। তার চোখ দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ না। অথচ তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার আগের বর কেন হচ্ছে তাকে তাড়িয়ে দিয়েছে, তার হচ্ছে কিসের জন্য করেছে।
একের পর এক কথা বলে যাচ্ছ, একের পর এক প্রশ্ন করছো। শোনো, একটা কথা বলি, মানুষকে কাটাছেঁড়া করার আগে 100 বার ভেবো, ঠিক আছে? কেননা সেই মানুষটা হয়তোবা আজকে, জানি না, ভগবান যদি সহায় থাকেন তার অবশ্যই সুরাহা হবে এবং সে নতুন জীবন যাপন করবে, মানে নতুন জীবন পাবে সে। ভগবান এটাই চাইবো, আমরা সবাই মিলে চাইবো, শুধু ভগবানের কাছে আমি একা না, তোমরা সবাই মিলে চাও তার যেন ক্যান্সারটা ঠিক হয়ে যায়। সেই মানুষটাকে তোমরা দিনের পর দিন, একটু আধটু হলে হয়, দিনের পর দিন ভাই কুচবি করছো, তাকে নিয়ে কাটাছেঁড়া, এত কথা বলা, এগুলো কি? হাত জোর করে বলছি, করো না। সবাই ওকে হেল্প করো, কেননা ও কিন্তু খেটে খাচ্ছে। এই ইউটিউবে চ্যানেল খুলে তার কিন্তু এটাতেই আর্নিং হতো এবং সে তার কিন্তু ভিডিওতেও বলেছিল যে মাস গেলে হয়তো $100 হয়ে যায় তার, মানে এই ইউটিউব থেকে। কিন্তু এখন তাকে ডবল টাকা ইনকাম করতে হবে, ডবলের ডবল, কেননা সে একটা ক্যান্সার পেশেন্ট এবং ক্যান্সার পেশেন্টের যে কতটা তাকে সেই জীবনে যাপন করতে হয়, সেই দিনগুলোতে তাকে কি করতে হয় একমাত্র সেই জানে যার হয়েছে। প্লিজ অপরাজিতাকে নিয়ে এইসব কুটু কথা বলো না যারা বলছো। শোনো, ফার্স্ট ইজ ফার্স্ট। যার জীবনে আগে কি হয়েছিল, তার হাজবেন্ড কেন মারধর করেছিল, মানে অন্যায় করেছে, সে তো ভারী অন্যায় করেছে। তারপরে আমি একটা কথাই বলবো, ওকে নিয়ে আর কাটাছেঁড়া করো না, ওকে বাঁচতে দাও। জানো, সে মানে যখন বলে না কেসেই বেশ এবং কেসেই নারী, তাই তো সেই কেসটা তাকে কেটে ফেলতে হয়েছে। তার গোছা ভরা চুল, একদম পুরো মাজা পর্যন্ত চুল তাকে কেটে ফেলতে হয়েছে। কতটা কষ্ট বলো তো? জীবনে মানুষকে এতটা টর্চার করো না। হ্যাঁ, যারা আবার বেশি নোংরামি করবে তাদেরকে তো দিতেই হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। সত্যি খুব খারাপ লাগছে আমাদের অপরাজিতাকে দেখে, মানে অপরাজিতা কীভাবে যে এই জিনিসটা হলো। এবং আমি তো বলবো তার আগের হাজবেন্ড 1 নম্বরের বদমাশ, বদমাশের থেকেও বদমাশ। তাহলে মেয়েটাকে কেন বিয়ে করা হয়েছিল, সেটাই হচ্ছে কথা। যাই হোক, ও বলছিল না যে মরার আগে না, কখনোই নেবে না অপরাজিতা, তুমি কখনোই এই নামটা নেবে না যে মরার আগে। দেখো, জীবনে বাঁচতে গেলে সব দিক থেকেই লড়াই করে চলতে হয়, এটাই বলবো, লড়াই করো। তুমি যেটা এখন তোমার এই যে রোগটা হয়েছে সেখানেও তোমাকে লড়াই করতে হবে, বুঝলে? তুমি ভালো হয়ে বাড়িতে আসো, তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে, এবং স্ট্রং হও, ঠিক আছে? কেননা তোমার ছেলেকে মানুষ করবে কে বলো? ভেঙে পড়লে হবে না। এবং তোমার যে হাজবেন্ড প্রীতম, সে তোমাকে কী না ভালোবাসে বলো তো, কতটা ভালোবাসে। আজকে তোমার কাছ থেকে সেই আগের হাজবেন্ডটা ছেড়ে যেতে পারে, তোমাকে না দেখতে পারে, তুমি তার থেকে বেশি ভালো মানুষ পেয়েছো, এটা তোমার ভাগ্য। তুমি একটা ফুটফুটে সন্তান, যে সন্তানটা তোমাকে কত কেয়ার করে, সেটাও তোমার ভাগ্য, জানো তো? হতেই পারে, তো ভগবানের পরীক্ষাও নেয় কিছু কিছু সময়ে। তো সেটাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেকে কমজোরি ভেবো না। তোমার হয়েছে তো কী হয়েছে, সব কিছুর সঙ্গে ফাইট করতে হয়, লড়াই করতে হয়, জানো? জীবনে আমরাও লড়াই করছি অনেক কিছুতে, তাই তোমাকেও বলবো তুমিও লড়াই করো, ঠিক আছে? চলো, ভালো থেকো। আর একটা কথাই বলবো, যারা এই মানুষটাকে হেল্প করতে চাও, অপরাজিতার চ্যানেলে যাও। তারা QR কোড দিয়েছে না দিয়েছে জানি না, কিন্তু যদি দিয়ে থাকে তাদেরকে হেল্প করো প্লিজ।